পেখম কোর্টে এসে না পৌঁছলে সেটা নিয়ে সবাই আলোচনা করতে থাকে। আর বিচারক বলে কোর্টের মহামূল্যবান সময় নষ্ট হচ্ছে। ঠিক তখনই একটা স্ক্রিনে পেখমকে দেখায়। পেখম সেখানে বলছে, আমি এসে গেছি। এরপর পুলিশ অফিসার বিচারককে বলে, এখানে অভিযোগকারিণীকে একসাথে রাখা হলে অস্বস্তিতে পড়তে হবে, তাই ওদের একসাথে রাখা হয়নি বলেই পেখমকে একটা আলাদা নির্দিষ্ট ঘরে রাখা হয়েছে। এদিকে পেখম আপন মনে বলে, ভাগ্যিস গাড়িটা সামনে এসে পড়েছিলাম, সেই গাড়িটার মহিলাই তো আমাকে গাড়ি করে কোর্টে পৌঁছে দিল। তারপর পেখমের উকিল বিচারকের সামনে বলে যে এই রানা রায় চৌধুরী পেখম দত্তকে ছোটবেলায় মলেস্ট করেছে, কিন্তু তার কথা কেউ শোনেনি, তাকে মুখ বন্ধ করে দেয়া হয়। কিছু বছর পেরিয়ে যাওয়ার পরেও এই রানা রায় চৌধুরী পেখমকে আবারও মানসিকভাবে টর্চার করেছে। এর জন্য আমার ক্লায়েন্ট মহামান্য আদালতে দ্বারস্থ হয়েছে। আমি চাই এই রানা রায় চৌধুরীর মতো মানুষ নিজের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করে থাকে, তার জন্য দৃষ্টান্ত শাস্তি হয়। বিরোধী পক্ষের উকিল বিচারককে বলে, আমার ক্লায়েন্ট পেখম দত্তকে যথেষ্ট স্নেহ করত। বর্তমানে যখন আবার তাদের দেখা হয়, তারা দুজনেই সাংবাদিক। এখন পেখম দত্ত নিজের প্রতিপত্তি আর নিজের নাম বাড়ানোর জন্য এরকম একটা চার্জ এনেছে তার বিরুদ্ধে। আমার ক্লায়েন্ট সম্পূর্ণ নির্দোষ। এসব কথা শুনে পেখম চিৎকার করে বলে, আমি কোনো মিথ্যে অভিযোগ করিনি। তখনই বিরোধী পক্ষের উকিল পেখমকে জিজ্ঞেস করে, আপনার সাথে রানা রায় চৌধুরীর কি এমন ঘটনা ঘটিয়েছিলেন? চুপ করে থাকবেন না, বলুন। পেখম সেই কথা বলতে গেলে নার্ভাস হয়ে পড়ে। এদিকে আবির স্বর্ণালীকে বলে যে, তুমি ঠিক আছো তো? স্বর্ণালী আবিরকে বলে, আমি ঠিক আছি। আবির তার বাবাকে বলে, আমি একটু কোর্ট থেকে আসছি, কাজ মিটে গেলে আমি আবার চলে আসব। এই কথা শুনে স্বর্ণালী আবিরকে বলে, তুই আমাকে ছেড়ে চলে যাবি? আবির স্বর্ণালীকে বুঝিয়ে বলে, আমি কাজটা মিটিয়েই চলে আসব। ওদিকে পেখম রনের বিরুদ্ধে বয়ান দিতে গেলে নার্ভাস হয়ে পড়ে। পেখম আর কিছু বলতে পারে না। তখনই পেখম কল্পনায় আবিরকে দেখে। আবির পেখমের কাছে এসে বলে যে, পালিয়ে যাচ্ছ পেখম? তুমি মনে রেখো, এই লড়াইটা তোমার একার নয়, এটা কিন্তু তুমি সব মেয়ের হয়ে লড়ছো, আর তোমাকে পারতেই হবে। এই সমস্ত কথা শুনে পেখমের মনে সাহস জাগে আর ধর্মাবতারকে বলে, আমি সব বলবো।